বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, লাইভস ইভেন্টস চ্যানেলে আপনারা ইতিপূর্বে ইংলিশ সেকশনে ইংলিশের প্রিলিমিনারি কিছু ক্লাস দেখেছেন। সেই ক্লাসগুলো আমরা দ্বিতীয়বারের মতো রিভিশন দেওয়ার চেষ্টা করছি। এই ক্লাস চলাকালীন যদি কালে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অথবা কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব উক্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো যাই হোক, আর বিলম্ব করব না, আমরা শুরু করি। লেসন 1, সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। সেন্টেন্স বিভিন্ন প্রকারই হতে পারে, তো এখানে আমরা মিনিং অনুযায়ী সেন্টেন্স কীরকম হয় সেটা আমরা আলোচনা করব। দেখেন, দিস সেন্টেন্সেস আর অ্যাকর্ডিং টু মিনিং। সেন্টেন্সের একটা ডেফিনেশন দেখি কীভাবে দেওয়া যায়। হোয়েন এ ওয়ার্ড অর স্পিচ ইজ স্ট্রাকচারেড অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল রুলস ইজ কল্ড সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সের ডেফিনেশন বাংলা বললে হয়, যখন আমরা একটি ওয়ার্ড অথবা বক্তব্য আমরা সংগঠিত করি গ্রামারের নিয়ম অনুযায়ী, তখন তাকে আমরা সেন্টেন্স বলতে পারি। অর্থাৎ গ্রামারের নিয়ম ছাড়া আমরা কোনো সেন্টেন্স বলতে পারি না, কোনো ওয়ার্ড বা কোনো বক্তব্যকে সেন্টেন্স বলতে পারি না, বাক্য বলতে পারি না। হিয়ার এখানে এ ইকুয়াল অ্যাফার্মেটিভ, এন ইকুয়াল নেগেটিভ, পি ইকুয়াল প্যাসিভ বোঝানো হয়েছে। যাই হোক, দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং। এই সেন্টেন্সের ডিটেলস আমরা যাব। ডিটেলস বিলো। নাম্বার 1, সেন্টেন্স অ্যাসার্টিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটি কীরকম হয় সেটা দেখব। সেন্টেন্স অ্যাসার্টিভে দেখি ডেফিনেশন। If we describe anything in affirmative or negative in words or sentence is called assertive sentence. অর্থাৎ যদি আমরা কোনো কিছু হাবোধক অথবা নাবোধক নেগেটিভ শব্দে অথবা সেন্টেন্সে আমরা প্রকাশ করি, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বড় বৈশিষ্ট্য হলো সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে, এই ফুল স্টপ চিহ্নটা থাকবে। যাই হোক, স্ট্রাকচার এ নাম্বার আমরা দেখি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, যেটা বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে। যাই হোক, ছোটো ছোটো কিছু উদাহরণের মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পলগুলোকে পরিষ্কার করা যাক। আই ডু ইট, আমি করি। এখানে ডু এর পরিবর্তে আপনি অন্য কোনো ভাব ব্যবহার করতে পারেন। যেমন ডু এর জায়গায় আই ইট রাইস বলতে পারেন, ইটের জায়গায় রাইস দিতে পারেন, ইটের জায়গায় অন্য কোনো অবজেক্ট দিতে পারেন, ডু এর জায়গায় অন্য কোনো ভাব বসাতে পারেন। তারপরে এটা হলো প্রথম জায়গায় দেখানো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে আমরা দেখব কীভাবে করতে পারি। আই ডু নট ডু ইট। এখানে আই ডু নট অক্সিলারি, এই ডু হলো অক্সিলারি আর মেন ভার্ব হলো ডু। ডু এর জায়গায় অন্য কোনো ভার্ব বসাতে পারবেন। এখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ অ্যাফার্মেটিভ করতে পারব। এখানে অবজেক্ট ইট, ইটকে সামনে নিয়ে আসা হলো। প্যাসিভ অনুযায়ী যে অবজেক্টে সাবজেক্ট হবে, সেই সাবজেক্টের পরবর্তীতে একটি অক্সিলারি ভার্ব বসবে। এখানে ইট এর জন্য ইজ বসানো হয়েছে এবং মূল ভার্ব ডু, ডুটা পাস্ট পার্টিসিপল করা হয়েছে। ডান। তারপরে সাবজেক্ট এর পূর্বে বাই বসিয়ে সেন্টেন্সটি
সেন্টেন্সটি কমপ্লিট করা হয়েছে। এখানে বাইয়ের জায়গায় টু উইথ বসতে পারে অ্যাকর্ডিং টু মিনিং। তো যাই হোক, এখানে প্যাসিভ অ্যাফার্মেটিভ দেখিয়েছি, এখন প্যাসিভ নেগেটিভ কীভাবে করা যায়। ইট ইজ ডান বাই মি, অর্থাৎ ইজ এর পর নট বসিয়ে আমরা সেন্টেন্সটিকে প্যাসিভ নেগেটিভ করেছি। এবার স্ট্রাকচার বিতে দেখি। স্ট্রাকচার বি, দেয়ার আর, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর সাবজেক্টের পরে নাউন বা নাউন ফ্রেজ বসতে পারে, তারপর এক্সটেনশন, তারপর ফুল স্টপ। অর্থাৎ এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা পার্ট, যার কারণে শেষে আমরা ফুল স্টপ রেখেছি। দেয়ার, তারপরে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নাউন, নাউন ফ্রেজ, এক্সটেনশন, ফুল স্টপ। যাই হোক, উক্ত স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স গঠন করি। দেয়ার ইজ এ ডিয়ার ইন দ্য জো, অর্থাৎ এখানে দেয়ার এ ডিয়ার, ইজ এ ভার্ব, এ ডিয়ার সাবজেক্ট বা নাউন, নাউন ফ্রেজ ডিয়ার বোঝানো হয়েছে। তারপর এক্সটেনশন ইন দ্য জো। এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করলে পাই দেয়ার ইজ নো ডিয়ার ইন দ্য জো। এখানে ডিয়ার দিয়ে রয়েছে, ইজ রয়েছে, ডিয়ার যেহেতু নাই সেই জন্য এখানে এ ডিয়ার বলা হয়েছিল। এ ডিয়ারের আগে এটা উঠে গেছে, আর্টিকেল ই উঠে গেছে, শুধু ডিয়ার বসেছে ইন দ্য জো। এবার আমরা দেখি প্যাসিভ অ্যাফার্মেটিভ আরেকটি সেন্টেন্স, দেয়ার ইজ লিফট, ডিয়ার, যাই হোক এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে এ হয়েছে, এর জায়গায় ই হবে। আমরা এখানেও এটা কাট করে দিচ্ছি। যাই হোক, আমরা আরো দুটি উদাহরণ দেখি। অ্যাফার্মেটিভ প্যাসিভ, দেয়ার ইজ লিফট ইন এ ডিয়ার ইন দ্য জো, এটাকে নেগেটিভ করলাম, দেয়ার ইজ নট লিফট ডিয়ার ইন দ্য জো। অর্থাৎ প্যাসিভ অ্যাফার্মেটিভ, প্যাসিভ নেগেটিভ। উপরে দেওয়া হয়েছিল শুধু অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এটাকে আমরা প্যাসিভ অ্যাফার্মেটিভ করেছি, প্যাসিভ নেগেটিভ করেছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের এই রিভিশন ক্লাসে এবং প্রিলিমিনারি ক্লাসে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা আপনাদের ডাউট যথাসাধ্য ক্লিয়ার করার চেষ্টা করব। আপনাদের আলোচনার মাধ্যমেই আমরা আমাদের ক্লাসগুলো পূর্ণতা পাবে আশা রাখি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।